আমি টুনাইয়া চলে এসেছি মা মনসা মন্দিরে। খুব জাগ্রত মা মনসার মন্দির। আকর গাছের নিচেই রয়েছে মা মনসার মন্দির। এর পিছনে একটা কাহিনী আছে বন্ধুরা। কি কি বার ভর হয়? শনিবার আর শনিবার মঙ্গলবার। আর বাবার ওয়ার্কে দেশি হয়েছে, ওয়ার্কে আলপনা দিতে এসেছিল। আচ্ছা, দুরারোগ্য রোগ যেমন ক্যান্সার এবং নিঃসন্তান, বিবাহঘটিত কোনো সমস্যা এবং অর্শ রোগেরও সমস্যা এই মায়ের মন্দিরে মানে 50 বছর টোটাল হয়েছে। ঢুকছে এই আকর গাছ আছে, এখানে আছে মন্দিরটা আছে, ওইখানে সকলে ভালো হচ্ছে, মা সকলে ভালো করছে। এখানে বসে আছে, দিয়ে আমি পুজো করছি, ওরা চলে পড়ে গেল। হ্যালো বন্ধুরা, আমি টুনাইয়া চলে এসেছি বর্ধমানের তালিতের কাছে মা মনসা মন্দিরে। খুব জাগ্রত মা মনসার মন্দির। এখানে আসলেই মা মনসা মন্দির বললেই এই মন্দিরকেই বোঝানো হয়। মাকে যে সাধিকা পেয়েছেন সে বিষয়ে সব কিছুই জানবো। তার আগে এখানে আমরা শুনেছি যে বিভিন্ন রোগ জ্বালা ভালো হওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। কারো হয়তো কোনো দুরারোগ্য রোগ যেমন ক্যান্সার এবং নিঃসন্তান, বিবাহঘটিত কোনো সমস্যা এবং অর্শ রোগেরও সমস্যা এই মায়ের মন্দিরে পুষ্প বা ওষুধের মাধ্যমেই সেরে যাচ্ছে। তাই তো আমরা এই মন্দিরে ছুটে এসেছি তোমাদেরকে তথ্য দেওয়ার জন্য। তাই পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে, আশা করি তোমাদের উপকারে আসবে। মা মনসা মন্দিরে তোমাদেরকে দর্শন করাচ্ছি মা মনসাকে। তার আগে দেখো ওই যে আকর গাছের নিচেই রয়েছে মা মনসার মন্দির। এর পিছনেও একটি কাহিনী আছে বন্ধুরা। হ্যাঁ, একটু অলৌকিক কাহিনী তোমরা বলতে পারো। এই মা মনসার মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বাংলার 1405 সালে। এবং কেন প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা তো আমরা জানবই। তার আগে শুনে রাখো যে মা মনসা মন্দির তৈরি করা হয়েছে আকর গাছের তলায়। এখানকার লোকের কাছ থেকে আমরা শুনতে পেলাম যে এরকমই একটা ঘটনা, যে মা মনসা মন্দিরের সঙ্গেই যে আকর গাছটা রয়েছে, এই মা মনসা কিন্তু আঁকড়ে ধরে এই মন্দির করা হয়েছে এবং এই গাছের তলাতেই মন্দির করা হয়েছে। এই কারণেই তাই গাছের ডাল যতবারই কাটা হয়েছে বা গাছ কাটার যেই চেষ্টা করেছে তাকেই কিন্তু সর্পদংশন হয়েছে। তাই সর্পদংশন থেকে কিন্তু সেই মানুষটি প্রাণ ফিরেও পেয়েছে মা মনসার আশীর্বাদে। এইটুকুই আমরা অলৌকিক ঘটনা জেনেছি, বাকিটা জানবো এখানকার মা মনসার সাধিকার মুখ থেকে। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তালিতের জাগ্রত মা মনসার মন্দির। তোমরা একটু দেখো যে মন্দিরে প্রবেশের আগেই রয়েছে হাড়িকাঠ, যেখানে বলির চল রয়েছে, সেটা তো আছেই। তাছাড়া তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা টিনের ছাউনি, কিন্তু তোমরা বন্ধুরা একটু লক্ষ্য করো তো যে মা মনসার মন্দিরের ওপরে কিন্তু সেভাবে টিনের ছাউনি ওইভাবে নেই। টিনের ছাউনিটাও দেওয়া আছে কিন্তু লম্বালম্বিভাবে। কারণ রয়েছে এই আকর গাছ, কারণ এই আকর গাছের তলাই হচ্ছে মায়ের ছাউনি বা আশ্রয়। দেবীকে প্রতিষ্ঠা করা হয় মূর্তি রূপে। তার আগে মা মনসাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল ঘটেই পুজো হতো। তারপর সাধিকা মা, যাকে মা মনসা কৃপা করেছেন, এটাই বলবো বন্ধুরা। তো মা মনসা দেবী যাকে কৃপা করেছেন তিনি হলেন মা মনসা দেবীর সাধিকা। তিনি আগেই পুজো করতেন এখানে, এই স্থানটিতেই বংশ পরম্পরায় ঘটে পুজো করতেন। তারপরেই এখানে দেখতে পান আকর গাছের তলা থেকে নেমে আসে একটি সর্প, তারপরেই মায়ের মূর্তি রূপে এখানে পূজিত হয়। প্রতি বছর বাৎসরিক পুজোটা হয় রথের 2-3 দিন পর, অর্থাৎ দশহারার সময়। সেই সময় এখানে বলি নিবেদন করা হয় মায়ের পুজো উদ্দেশ্যে। মা মনসার মূর্তি কিভাবে প্রতিষ্ঠিত হলো শুনবো এখানকার স্থানীয় বাসিন্দার মুখে। মা মনসাকে আমাদের এমনি 12 মাস পুজো হতো, এমনি ঘাটে ঘাটে পুজো হতো, এমনি মা আসতো না। আচ্ছা, ঘাটে ঘাটে পুজো হতো, আমাদের এইসব পাড়া নিয়ে এমনি সব ঘাটে ঘাটে পুজো হতো। বাবার ওয়ার্কে দেশি হয়েছে, ওয়ার্কে আলপনা দিতে এসেছিল। আচ্ছা, আলপনা দিতে এসে বেরিয়েছিল নৌকা দিয়ে, সেই থেকে ওকে সেই আলপনা দিয়েছিল, সেই দিন থেকেই ওকে পেয়ে। আচ্ছা, সেই দিন দেখার পর থেকে মাকে মূর্তি করে পুজো করা হচ্ছে। কখন হয় পুজোটা? পুজোটা এই তো আষাঢ় মাসে হবে। আষাঢ় মাসে রথে 3 দিন পর ভর হয় মায়ের। হ্যাঁ, কি কি বার ভর হয়? শনিবার আর মঙ্গলবার। আর মা পুজোয় বসে মানে 10টার পর থেকে নাকি? সন্ধে টন্ধে দেওয়া হয় মাকে? হ্যাঁ, সন্ধে দেয়, সন্ধেবেলায় সন্ধে দেয়। আচ্ছা, না অনেক জায়গায় আছে হয় না তো, শীতল হয় না। সব রোগেরই ওষুধ হয় মানে কি, বাচ্চা টাচ্চা না হলে, না অসরোগ না হলে ওষুধ খেয়ে যায়। হ্যাঁ, তারপর এমনি কোনো রোগ বালাই হলে রোগ জ্বালা ভালো হয়ে যায় না?
ইনি হলেন মা মনসার সাধিকা। এনার মুখ থেকে কিছু কথা শুনে নেব যে মা মনসার মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হলো, কত বছর প্রতিষ্ঠিত হয়েছে, এই মন্দিরে কি কি রোগ জ্বালা সারে, সব কিছুই শুনবো এই সাধিকার মুখ থেকে। তার আগে বলবো, জাগ্রত মা মনসার মন্দিরে তোমরা কিভাবে আসবে। কলকাতা বা হাওড়া হয়ে আসলে বর্ধমানের পরের স্টেশন তালিত, অর্থাৎ আসানসোল বা দুর্গাপুরগামী ট্রেন ধরে তালিত স্টেশনে নামবে। তালিত স্টেশন থেকে টোটো ধরে তোমরা দিঘির পার মা মনসার মন্দির বললেই এখানে নামিয়ে দেবে। এখান থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা গেলেই হচ্ছে বাঁদিকে গলিতেই পড়বে মা মনসার মন্দির। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, গলিটা, এই গলি দিয়ে প্রবেশ করেই হচ্ছে মা মনসা দেবীর মন্দির। আর এই হচ্ছে টিনের ছাউনি, যেখানে যারা ভক্তরা এসে একটু বসতে পারবে সেই জন্যে করা হয়েছে। এছাড়া এই মন্দিরে কিন্তু মা সাধিকার ভরে পড়েন। শনি এবং মঙ্গলবার ভর হয় এবং ভরে তিনি যেসব ভক্তরা আসে সেই ভক্তদের যদি সমস্যার কথা বলে দেন এবং সমস্যার সমাধানের কথাও বলে দিতে পারেন। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে হাঁড়িকাঠ, যেখানে বলি নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে, মায়ের পুজোর উদ্দেশ্যে বলি নিবেদন করা হয়। এবং এখানে রয়েছে মা মনসার ঘট, যেখানে ঘট প্রতিষ্ঠা করা হয়। শোনা গেছে এখানকার বাসিন্দার কাছ থেকে যে মা মনসার মন্দির হওয়ার আগে এখানে মায়ের পুজো আগে থেকেই হতো, ঘটে পুজো হতো। তারপরে এখানে আকর গাছের তলা থেকে সর্প নেমে আসার পর সর্পকে দেখার পরেই মা মনসা দেবীর প্রতিষ্ঠা হয়। অল্প বয়সে আমার পেয়েছে, বাসে এইটুকুনি জানি। মন্দিরটা এখন কতদিনের মন্দির? হয়ে গেল ওই কি 50 বছর হয়ে গেল। 7 ঢুকছে। আচ্ছা, মানে 50 বছর ঢুকছে। ঢুকছে। আচ্ছা, এই মন্দিরটা অনেক বছরই। আমি যেটুকু অল্প অল্প জানি সেইটুকু আমার স্বামী বলেছে। আমার স্বামীর এই 1.5 বছর হয়ে গেল, মারা গেল। শ্বশুর বাড়ি আগে থেকে তুমি পেয়েছো মাকে? আমার বিয়ে হওয়ার পর কিছুদিন, 1 বছর তো ছেলে পর শ্বশুর বাড়িতে তোমার পুজো আগে থেকেই হতো? আমি এর সাথে গিয়ে দেখছি। আর তার আগে থেকে তুমি বাড়িতেও, বাপের বাড়িতেও পুজো করতে? বাহ, তাহলে তুই সেই মনসা মন্দিরের পুজো করতে? হ্যাঁ, ঘরে ঠাকুর আছে, আবার এখানেও ঠাকুর ছিল। আচ্ছা, ঠাকুমায়ের ঠাকুমায়। তারপরে এখানে এসে মা মনসার দেখা পেয়েছো, তাই জন্য তুমি মূর্তি রূপে পুজো করছো। মূর্তিটা আমি করিনি, কেননা ওই মায়ের এখানে ওই আখর গাছ আছে না, এখানে আসে মন্দিরটা আছে, ওইখানে পুজো হতো। ওখানে মন্দির ছিল আগে? না, এটা করা হয়েছিল। ও, আকুর গাছ মানে বেদি ছিল না? বেদিটা করা হয়েছে, বেদিটা করা হয়েছিল। আচ্ছা, ওই পেছনে মা না তার ভালো হয়েছিল বলে মাকে বলেছিলাম আমি এনে দেবো, মূর্তি এনে দেবে। সেই থেকেই ওই যে মূর্তি আনা হয়। মনোকামনা পূর্ণ হয়েছে তাই মূর্তি এনে পুজো হচ্ছে। মানে আকর গাছটা কিসের জন্য? এটা মানে কি বহু পুরনো আকর গাছ? বলছি তো, 9 পুরুষে 10 পুরুষের কাজ। এই গাছটা 10 পুরুষের আকুর গাছ। তখন আমাদের জন্ম হয় নাই, আমরা তখন মনে হয় আমার মাদের তখন বিয়ে হয়নি, তার আগেকার এই পাড়া সব পুজো করতে। আকুর গাছটা এই আকর গাছের তলাটাতেই পুজো করতো? না, আকুর গাছটা কেউ কাটতে পারে ওই জন্যই কাটে না আকর গাছটা। আচ্ছা, ওই আকর ওই গোড়াতেই পুজো হতো। আকুর গাছেই পুজোটা হতো। মানে এখানে দেখাও যায়, মাকে দেখাও গেছে? হ্যাঁ, যে যা আসছে তাই দেখা যাচ্ছে। কালকে তো মা বেরিয়েছিল, মায়ের কোলে বসেছিল। ও বাবা, তাহলে সৌভাগ্য কি! হ্যাঁ, তাদের বড় সৌভাগ্য। ভাতা থেকে এসেছিল, তারপরে বোলপুর থেকে এসেছিল। মানে এইখানেই ঘোরাফেরা করে মা। আচ্ছা, বসে আছে, দিয়ে আমি পুজো করছি, ওরা চলে পড়ে গেল মুড়ি। বাবা, বাবারে, এই ওপর থেকে কিভাবে কেউ বুঝতে পারে? ভয় পায়নি উনি ভয় পেয়ে গেছে তো খুবই? হ্যাঁ, হয়তো পাবেই। হ্যাঁ, একটা মানুষের যদি কেউ হ্যাঁ, আচমকা তাও আবার হয়তো পাবে। কারণ তোমার তো কোনো ভয় লাগবে না, পুজো টুজো দাও যে। হ্যাঁ, মা আছে, মা তো মানে এমনি কিছু কাউকে কিছু করবে না। এমনি তো আমরা যা জানি তার ক্ষতি করলে সে তখন করে। কেউ ক্ষতি তুমি যদি করো তবে করবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সে তো করবে। আমি কেন করবো? হ্যাঁ, মাই করবে। সে কাজ করাতে যদি আসে, কারো হয়তো সন্তান হচ্ছে না, কেউ কারো বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, বা কোনো অশ্বরোগ, কোনো ক্যান্সারের পেশেন্ট, মানে তারা যদি আসে, শরীর টরীর অসুস্থ হলো, সেই সব মানুষ সকলে ভালো হচ্ছে, মা সকলে ভালো করছে।
তোমরা যদি মা মনসার বাৎসরিক পুজোতে পুজো দিতে চাও তাহলে দশহরার দিন এসো। খুবই সুন্দর, খুবই ভালো লাগবে তোমাদের এই মন্দিরে আসলে। মা খুবই জাগ্রত, অনেক ভক্তরাই এসে মায়ের দেখা পেয়েছে, সেটা তোমরা শুনলে এই সাধিকার মুখ থেকে। এছাড়াও মা মনসার ভর হয় এই সাধিকার মধ্যে প্রতি শনি এবং মঙ্গলবার। এর জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে অশ্বরোগের ওষুধ নিতে এবং যাদের সন্তান হচ্ছে না, বিশেষ করে রোগ জ্বালা সব কিছুই নিরাময় হয় এই মন্দিরে। তোমাদের ভক্তি এবং বিশ্বাস থাকলে এই জাগ্রত মা মনসার মন্দিরে আসতে পারো। এই রকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। সবার মনোকামনা পূর্ণ করো মা, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো মা, এটাই বলবো। এই বলেই আমি ভিডিওটি শেষ করব।